আসসালামু আলাইকুম। আমি সাইদুল করিম খোকন আপনাদের সামনে আজকে ঈদের দিনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে আমি আপনাদের দেখাবো আমি যে মাঠে নামাজ পড়েছি, ঈদের নামাজ। তো মাঠটা হলো আমার অফিসের পাশেই, নিকুঞ্জ 2, রোড নাম্বার 5, নিকুঞ্জ কেন্দ্রীয় মসজিদের সামনে। তো এখানে অনেক মানুষ একসাথে নামাজ পড়েছে। দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে জরুরি বিভাগে চাকরি করার কারণে ঈদে ছুটি ছিল না, তাই ঢাকায় ঈদ করা লাগছে। চলুন দেখি ভিডিওটা। করা হবে। আজকে আমি হেঁটে হেঁটে যারা পাশের হেঁটে আমরা ঈদের নামের জন্য এসেছি, একটি আমাদের বহন করে নিয়ে আসা হবে। আজকে আমরা নিজেরাই আমাদের জন্য দাঁড়াবো। একদিন আমার লাশ সামনে নিয়ে আমার আত্মীয় স্বজন প্রতিবেশী মুসল্লি ইমাম সাহেব দাঁড়াবো। আজকে আমরা ঈদের নামাজে অতিরিক্ত 2 রাকাতের মধ্যে 6টা তাকবীর দিব। এমন আসবে 4 তাকবীর দিয়ে আমার জানাজা পড়া হবে। তো আজকের দিনে আনন্দ উৎসবে আমরা ঋণের কথা ভুলে না যাই, কারণ আজকের দিনের সাথে মন এবং আপন দাপন জানাজা তার একটা সম্পর্ক আছে। এই সম্পর্ককে অন্তরে করতে জাগ্রত হয়েছে সার্বক্ষণিকভাবে আমাদেরকে মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর সেই প্রস্তুতির সবচেয়ে বড় কাজ হলো গুণামুক্ত জীবন যাপন করা, সুন্নাহমূলক জীবন যাপন করা। দ্বিতীয় আরেকটা কথা আপনাদের মধ্যে আলোচ করতে চাই। আমরা দিনের দিনে এসেছি, আশা করি গত জুমায় হয়তো সেটা আলোচনাও হয়েছে। ঈদের দিনের কিছু কাজ সুন্নত আছে, সেগুলো আমরা অধিকাংশই করছি। ঈদের দিনে অন্য দিনের তুলনায় একটু আগে আগে ঘুম থেকে জাগ্রত হওয়া, ঈদের পূর্বরা যে রাতটা চলে গেল সেই রাতে জাগ্রত থেকে ইবাদত করা, এটা একটা সুন্নত। ঈদের দিন গোসল করা, এটা আরেকটা সুন্নত। বেসন করা, এটা আরেকটা সুন্নত। নিজের কাছে থাকা পোশাকগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর এবং উত্তম পোশাকটা পরিধান করা নতুন হওয়া জরুরি না। পুরাতন পোশাকের মধ্যে সবচেয়ে ভালো যেটা, সেটা উপরে নতুন হলে ভালো। তো আমাদের দেশের সচ্ছল লোকেরা সবাই নতুন পোশাকে পরে ঈদের দিনে, এটা একটা সুন্নত। খুশবু লাগানো, আতর লাগানো, এটা আরেকটা সুন্নত। জীবন খুঁজে আমাদের জন্য আসা আগে কিছু মিষ্টি দ্রব্য খেয়ে এরপরে ঈদে আসা, যাতে আজকের দিন আর গতকালকে মধ্যে পার্থক্য হয়ে যায়। গতকাল ছিল আমার রমজান মুবারকের শেষ দিন, আমি সেদিন আল্লাহর জন্য রোজা রেখেছি। আজকে আল্লাহ তাআলা বলছেন খাও, ইফতার করো, বাদে আমি নামাজে যাওয়ার আগেই কিছু মিষ্টি। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر. ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর আবারও আমি আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, কলিগ, দেশ বিদেশের যত ফ্রেন্ড ফলোয়ার সবাইকে আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।